দিচ্ছি, নাপিতের দরকার না। আসো আসো, আমি চুল কেটে দিচ্ছি, আসো। ধাক্কা মারছে, ধাক্কা মারছে, দিও না। কেমন? তো দেখো গাইস, আজকে তোমাদের সাথে আমি একটা সিরিয়াস একটা ভিডিও তোমাদের সাথে চালু করছি, ঠিক আছে? এবার ওর বক্তব্যখানা তুমি শোনো, তোমরা শোনো, ঠিক আছে? সবসময় যে মানুষকে এরকম কথা বলে সত্যি ভালো লাগে না। কি হয়েছে বলো, এবার বলো, তুমি বলো এবার। কি বেশি সমস্যা হলে চুল কেটে ফেলো। কিসের জন্য চুলটা কাটবো? কিসের জন্য চুলটা কাটবো তুমি বলো? কিসের জন্য চুলটা কাটবো? তুমি যখন চুল নিয়ে সমস্যা তাহলে ন্যাড়া হয়ে যাও না। ও ন্যাড়া হয়ে যাও না, ন্যাড়া হয়ে যাও না কথাটা বলা কি সোজা? এত বছর আমি ওই বাড়িতে ছিলাম, আমার চুলের কোনো সময় এরকম অযত্ন হয় না, এরকম বাজে অবস্থা হয়নি, ঠিক আছে? কি বাজে অবস্থা? তখন করে অনেক কিছু বলে। হ্যাঁ তাই, তা চুলের সমস্যাটা কি হয়েছে? একটু হেয়ার ফল হচ্ছে, আর কি সমস্যা হয়েছে? উকুনের বাসা বানিয়ে রেখে দিয়েছে। উকুনের বাসা বানিয়ে রেখে দিয়েছে? উকুনের বাসা হবে না কেন গাইজ? আমার চুলের লেন্থখানা তোমরা আগে দেখো, ঠিক আছে? এই হচ্ছে আমার চুলের লেন্থ, ঠিক আছে? এই লেন্থে আমাকে সকালবেলা থেকে উঠে প্রত্যেকটা দিন সকাল থেকে শুরু হয়, ঠিক আছে? মানে 6টা থেকে শুরু হয়। মেয়ে একটা রয়েছে, তাকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো পড়ানো, তারপরে বড়ির সমস্ত কাজ। কি সবাই করে? বড়ির কাজ কারা করে? বড়ির কাজ কারা করে? কারা করে? তোমাদের এই পাড়াতে এমন একজনও রয়েছে, একটা জনেরও রয়েছে যার বড় বড় চুল রয়েছে, সে বড়ির কাজ করে? হ্যাঁ তুমি নিজে না, কারোরই নেই, সবার এই ঘাড় পর্যন্ত, সবার এই ম্যাক্সিমাম ঘাড় পর্যন্ত করে, যারা প্রত্যেকদিন শ্যাম্পু করতে পারে কিংবা তোমার প্রত্যেকদিন চুল বেজাতে পারে। আমার চুলের এমনই অবস্থা। বেশি বাজে বকো না, বেশি একদম বাজে বকবা না, ঠিক আছে? আমার চুলের এমন সমস্যা যে আমি এই চুল, তোমরা বলে এতখানি চুল প্রত্যেকদিন ছেড়ে রেখে কাজ করা সম্ভব? চুল সবসময় খোপা করে রাখতে হয়, তারপরে এমনি তো বড়ির কাছে যা ঘাম হয় সেই ঘামটা তোমার মাথাতেও হয়। এবার মাথার চুল প্রত্যেকটা সময় ভেজা থাকে। আমি কোনো সময় না চুলটা যে 10টা মিনিট আমি একটু ফ্যানের তলায় দিয়ে শোবো কিংবা একটু করবো, আমি সেই টাইম পাই না। দ্বিতীয়ত হচ্ছে এখন বর্ষাকাল, প্রত্যেকটা দিন বড়ি ঢোকানোর সময় কম বেশি তোমার মাথা ভিজছে বা সেই ভেজাটা থাকছে, চুল শুকাতে পারছি না, যার জন্য এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে সেটার জন্যই। আর মাথায় নোংরাও প্রচন্ড হয়েছে। আমি এই প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে আমি মাথায় শ্যাম্পু করে টাইম পাইনি, প্রায় 2 সপ্তাহ মাথায় শ্যাম্পু করারই আমি টাইম পাচ্ছি না। তাহলে এইগুলো কিসের জন্য? ও কিসের জন্য? কে বারণ করেছে? কেউ বারণ করে না গাইজ যে তুমি শ্যাম্পু করো না কিছু, কিন্তু টাইমটাই এমন হয়ে যায়। এত বড় চুলে শ্যাম্পু করতেও নির্ণয় করে আমার আধা ঘন্টার মতো টাইম লাগে, ঠিক আছে? ওরকম চুল রাখবে কেন? ওরকম চুল রাখবে কেন? কি ওরকম চুল রাখবে কেন? সমস্যা কি? কেটে আসো। তোমার যদি থাকতো তাহলে তুমি বুঝতে পারতে। ওই তো মাথায় 4টেখানি চুল, 4টেই তো চুল। মানে ওদের তো এইসব তো কোনো সমস্যা হয় না। ওদের তো কি হয়, রাত্রিবেলা যখন ইচ্ছা তখন শ্যাম্পু করতে পারে, কোনো অসুবিধা নেই। ফ্যানের তলা আসলে 2 মিনিটের মধ্যে চুল শুকায় যায়। আর আমার ম্যাক্সিমাম দিন স্নান করতে করতে আমার প্রায় 2টো 2:30 3টে এরকম হয়ে যায়। আর যেদিনকার ওয়েদার খারাপ থাকে সেদিনকার তো রাত্রি 7টা 7:30 ছাড়া স্নান করা না, সেই টাইমে কোনো সময় শ্যাম্পু করে যায়। কালকে রাত্রি 7:30 9টা পর্যন্ত কাজ করেছি, তারপরে কালকে স্নান করেছি, স্নানটা করে যায়, কিন্তু মাথা চুল সেই টাইমে ধোয়া যায়? তোমরাই বলো। মাথা চুলের আমার খুব বাজে অবস্থা, সত্যি কথাই বাজে অবস্থা। কিন্তু এই চুলটা আমাকে, আমি তো অনেক কষ্ট করে, দেখো আমি, আমার ইচ্ছা ছিল যে আমি চুলটাকে একটু মানে হাঁটু পর্যন্ত করব, করে তারপরে একটু মেনটেন আমি করতে পারি না জানি, কিন্তু যতটুকু করা সম্ভব। আমার কিন্তু চুল কেটে রাখা কোনোদিনও হয় না। তাহলে তুমি এখন চুল কাটার কথা কিসের জন্য বলছো? তুমি তো বলছো। হ্যাঁ আচ্ছা, কথা শুধু ন্যাড়া হয়ে যা, ন্যাড়া হয়ে যা। ন্যাড়া হওয়াটা কি মুখের কথা নাকি? হ্যাঁ আমি কি এখন বাচ্চা মানুষ? তোমার আমি চুল কেটে দিচ্ছি, আসো। হ্যাঁ সেই তো। আসলে গাইজ ও এখন তো বড়ির কাজ আর করতে পারছে না, বাইরে বৃষ্টি পড়ছে, সেজন্য এখন নাপিতগিরি করার চেষ্টা করছে। একটা কাজ করে যাও, নাপিতের দোকান খোলো। ফালতু বকবে না, ঠিক আছে? কিসের ফালতু বকবে না? তো তুমি এতক্ষণ ফালতু বকছো না? ন্যাড়া হয়ে যাও, চুল কেটে আসো, এই করো সেই করো। কই আমার মা তো কোনোদিনও বলেনি যে চুল কেটে আসো কিংবা কিছু। একটা কথা বলি গাইজ, যার জন্য আমার এই হেয়ার ফল হচ্ছে বলে আমার মা পর্যন্ত আমাকে সেদিনকার একটা তেল, কি করছো নাকি? না আসো আসো আসো, আরে আসো আসো, আমি চুল কেটে দিচ্ছি, নাপিতের দরকার না। আসো আসো, আমি চুল কেটে দিচ্ছি, আসো। ধাক্কা মারছে, ধাক্কা মারছে, দিও না। কেমন বন্ধু? তো দেখো গাইস, কি বলবো আমি ওদেরকে, তুমি মানে আমি কথা পর্যন্ত বলতে চাইছি না। আমার চুলটার কি অবস্থা করেছে তোমাদেরকে আমি একবার দেখাই, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে আমার রিয়েল চুল। আর এই দেখো, এই যে চুলটা কেটে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এতখানি চুল কেটে দিয়েছে আমার। আর এই দেখো চুল, এই দেখো এইটার সাথে এই যে, মানে এই যে আমার চুলটা কেটেছে, ঠিক আছে? এই যে এইটা দিয়ে, আর এই যে আমার লম্বা লেন্থের চুলটা,
মানে এই কেটেছে, এই যে চুল সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ইস, কি বলবো, এতখানি চুল এবার আমি না কি করে রাখবো আমি চুলটা, তোমরাই বলো। মানে এমন অবস্থা কেটেছে না, আমি চুলটাকে রাখতে পারবো না কিছু, এইভাবে রাখতেও পারবো না, কারণ যেহেতু আমার কাজ ওরকম এক ধরনের কাজ, তোমরা সবাই দেখেছো আমি কী ধরনের কাজ করি। তারপরে তোমার এইভাবে খোপা করে রাখতে হয়। এখন যদি খোপাও করতে যাই, যেই পরিমাণে কেটেছে চুলটা, আমার পুরো চুলটাই বেরিয়ে যাবে। আমি এই খোপাটার সাথে ওটা নিয়ে আসতে পারবো না, চুল 14 বার বেরিয়ে বেরিয়ে সামনে চলে আসবে। এখন আমাকে চুলটা পুরোটা কাটতে হবে, পুরোটা সমান করে কাটতে হবে। না তো আমি যদি মনে করি যে আমার ওই চুলটা সাইডে রয়েছে থাক, ওটা এমন পজিশনের এতটা পরিমাণে ও কেটেছে, মানে ওই চুলটার সাথে ওই চুলটা কোনো খাপই খাবে না। ঠিক আছে, আমার লক্সও কাটা রয়েছে, দেখো আমার লক্স, যার জন্য আমি ছোটোবেলায় একবার লক্স কেটেছিলাম, এই যে তখন আমার এরকম কাটা ছিল। তারপর থেকে আমি চুলটা আর কোনো সময় আমি লক্সও কাটিনি, কারণ কি আমার সত্যি কথা বলতে আমার ছোটো চুল একদমই পছন্দ না, আমার বড়ো চুলই পছন্দ। তো প্রথম প্রথম যখন মানে কি বলবো শখ হয়েছিল তখন কেটেছিলাম একটু লক্সটা, তারপর আমার এত পরিমাণে আমার খারাপ লেগেছিলো লক্সটা কাটা পড়ে, যে এত বড় বড় চুলগুলো হয়ে যায়। তো সেখান থেকে আমি এই যে চুলটা মানে এতখানি কেটেছিলাম, তারপর থেকে আমি এই আস্তে আস্তে চুলটাকে আবার বড় করছি। এই লক্সটা কিন্তু আমার খোপার মধ্যে চলে যায় বলে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু এই চুলটাকে আমি কি করব, এই যে এই চুলটাকে এবার আমি কি করব তোমরাই বলো। তোমরা দেখো শুধু চুলটার অবস্থা, এই চুলটাকে না আমি কোনো জায়গায় নিতে পারবো চুলটার ভেতরে, না কিচ্ছু করতে পারবো, কিচ্ছু করতে পারবো না, নাথিং। এই দেখো চুলের অবস্থা, এই যে এই চুল পুরো চুলটা কেটে দিয়েছে। মানে সত্যি আমি যে কি বলবো, আমি যে কি বলবো, আমি কিছু নিজেই ভেবে পাচ্ছি না, আমি নিজেই বুঝতে পারছি না আমি কি বলবো। কারণ কাকে বলবো আর কি বলবো, বলি বা কি লাভ তোমরা বলতে পারো। কারণ এই একটা চুল যে বড় করতে মানুষের কতটা কষ্ট হয়, ওরা তো সেসব কিছু তো কি বোঝেই না। কারণ আমার এই চুলটা বিয়ের আগে আমার এই লেন্থ অবধি ছিল, ঠিক আছে, বিয়ের সময়। তারপরে 2 বছর আমি চুল কাটিনি, কারণ প্রথমত বিয়ের 1 বছর চুল কাটতে নেই, তারপরে পুচকু পেটে চলে এসেছিলো, প্রেগনেন্সির মতো আমি চুল কাটিনি প্রায় 1-1.5 বছর, 2 বছর 2.5 বছর পরে গিয়ে আমি চুল কেটেছি। সেই টাইমে আমার চুলটার লেন্থখানে এতখানি হয়েছে, তাই আমি ভেবেছিলাম যে ঠিক আছে লম্বা যখন হয়ে গেছে আমি আর চুল কাটিং করবো না, এরকমই থাকবে, সেইভাবে মেনটেন করবো। সে এবার সমস্যা তো থাকতেই পারে, তাহলে কী এরকম করে তোমরাই বলো। আমি তো ওকে একবার ন্যাড়া করেছিলাম, মদ খেয়ে এসেছিলো বলে, ওকে আমি আর একবার ওর চুলের সাথে এমন কিছু একটা করবো না, ও সারাটা জীবন মনে রাখবে। এখন আপাতত নিচে যাই, তারপরে বিকেলবেলা গিয়ে চুলটা কেটে আসতে হবে, কিছু করার নেই। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, চলো। তো দেখো ফাইনালি কিন্তু দেখতে দেখতে আমি চলে এসেছি পার্লারে চুল কাটার জন্য। আর আমি দিদিভাইটাকে দেখাচ্ছিলাম যে এখান থেকে আমার চুলটা এইভাবে কেটে দিয়েছে, তো সেটাই কিভাবে সমান করে কাটা যায়। তো দিদিভাই তো চুলটা দেখে খুবই শখ হয়ে গেছিলো, যেহেতু আমার অনেক বড় বড় চুল। আর সত্যি কথা বলতে আগেও আমি এখান থেকেই চুল কাটতে গেছিলাম, প্রথমে যখন আমার চুলটা আরও বড় ছিল, তো সেখান থেকে দিদিভাই আমার চুলটা অল্প করে কেটে দিয়েছিল। কিন্তু এখন যখন দেখছি চুলটা আমি অতখানি কেটে দেবো বলছি, দিদিভাই তো একদমই রাজি হচ্ছিল না। সত্যি কথা বলতে নিজের শখের চুল কাটতে নিজের কষ্ট হয় সেটা আমি জানতামই, কিন্তু আমার চুলটা দেখে দিদিভাইয়ের যে এতটা খারাপ লাগবে সেটা তো আমি ভাবতেই পারিনি। ওই দেখো উনি দেখাচ্ছিল যে এইটুখানি কেটে দিই তোমার চুলটা, তাহলে ভালো লাগবে, নিচের দিকটা সরু হয়ে গেছে কিন্তু তুমি অতটা কেটো না। কিন্তু অনেকবার বলার পরে দিদিভাইকে যখন আমি বুঝিয়ে বললাম যে আমার অনেক কাজের জন্য সমস্যা হয়, এরকমভাবে আমার চুলটা কেটে দিয়েছে, তো তখন দিদিভাই বলল ঠিক আছে তাহলে আমি তোমার চুলটা ডিপ ইউ করে কেটে দিচ্ছি, কিন্তু অতটা তুমি ছোট করো না, সেটা তোমার জন্য একদমই ভালো হবে না। কারণ তারপরে দিদিভাই কিন্তু ওখানটাতে আমার চুলটা ডিপ ইউ করে কেটে দিয়েছে, আর বললো যে ওই চুলটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সত্যি কথা বলতে দিদিভাইয়ের চুলটা কাটতে হয়তো খুবই খারাপ লাগছিলো, তোমরা মুখটা দেখে বুঝতেই পারছো। কারণ উনি একদমই চাইছিল না চুলটা কাটা হোক, কারণ এখনকার দিনে নাকি এরকম চুল কারো দেখতেই পায় না, পার্লারে যারাই আসে তাদের প্রচুর ছোট ছোট চুল থাকে। তো আমার চুলটা দেখে ওনার খুব খারাপই লাগছিলো যে চুলটা কেটে ফেলতে হচ্ছে। তো কী আর করা যাবে বলো, ভাগ্যের পরিহাস তো এরকমভাবেই হয়। তো যাই হোক আপাতত চুলটা কাটে, তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো দেখো গাইস ফাইনালি কিন্তু চুল টুল কেটে বাড়ি চলে এসেছি। আর এই দেখো এই হচ্ছে আমার চুলের ফাইনাল লুক, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ এই চুলটা কাটা হয়েছিল, মানে তোমাদের দাদাভাই খুব মহান একটা কাজ করে ফেলেছে, কেটে দিয়েছে আমার চুলটা। তো আমার সত্যি কথা বলতে চুল তো কাটার একদমই ইচ্ছে ছিল না, তো এইটুখানি চুল কাটতে আমার প্রচণ্ড লেভেলের কষ্ট হয়েছে।
আর তার থেকেও বেশি কষ্ট হয়েছে, সত্যি কথা আমার হাসি পাচ্ছে, যে আমার চুলটা কেটে দিয়েছে সেই দিদিভাইটা বারবার করে বলছে তোমার চুলটা এত সুন্দর, এত গ্রো, এত লম্বা, তুমি কেন কাটছো এত ছোট করে। কিন্তু ওনাদেরকে তো আমি আর বলতে পারছিলাম না যে কেন কাটছিলাম আমি চুলটা। আমার মহান ব্যক্তি আমার এই সর্বনাশটা করেছে, তো বারবার করে বারণ করছিল, তাই বললাম না আমি ছোট করবো। তো আমাকে লেন্থখানা জিজ্ঞাসা করেছিল, তো আমি বলেছিলাম যে এই যে চুলটা কাটা হয়েছে এই লেন্থে করতে, কিন্তু যেহেতু ওইটা কাটলে অনেকটা চুলটা ছোট হয়ে যাবে, তো আমাকে দিদিভাইটা বললো যে তুমি এত ছোট করে কেটো না, এত বড় চুলটা আমি তোমাকে ডিপ ইউ করে কেটে দিচ্ছি, তো ওই চুলটা আস্তে আস্তে এটার সাথে বড় হয়ে মিশে যাবে, কোনো রকম সমস্যা হবে না, খুব একটা বোঝা যাবে না, সেজন্য এইভাবে কেটে দিয়েছে। দেখো, তো আমারও মনে হচ্ছে যে খুব একটা হয়তো বোঝা যাচ্ছে না, খুব একটা মানে অসুবিধা হবে না, তো মোটামুটি ঠিকঠাক আছে। বললো যে তুমি অত যদি ছোট করে দাও চুলটা বাঁধতে অনেক টাইম লাগবে, আর তারপরেও খুব বাজে লাগবে, যেহেতু আমার চুলটা এতটা বড় ছিল। আর সামনে থেকে তো আমার ইউ আগে কাটা মানে লক্স কাটা ছিল, তোমাদেরকে দেখছিলাম বড় হয়ে, তো ভাবলাম যে কাটছি যখন এটাও একটু কেটে নিই। তো কেমন লাগলো আমার চুলের হেয়ার কাটিংটা অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কারা কারা বড় চুল পছন্দ করো, কারা কারা শর্ট হেয়ার পছন্দ করো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে করে বলো, ঠিক আছে। আর আমার মতো যদি কারোর সাথে হয় তারে রাম প্যাটার্ন পিটাবা, সবার আগে এটা করবা। আর ও আমার সাথে যা করেছে এটা তুমি হারগিজ ভুলবো না। ওর চুলও আমি এরকম, ও তো আমার তো চুল কাটানো করেছে, ওকে আমি টাকলা বানায় ছাড়বো, তোমরা দেখে নিও শুধু। তো চলো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, টাটা।